নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরার মধ্যে থেকে টোটালি ৩ থেকে ৪টি চাকরির নোটিফিকেশন যেগুলো সম্পূর্ণ রকম গভর্নমেন্ট জব নোটিফিকেশন এবং তোমরা যারা এই পোস্টগুলোর মধ্যে আবেদন করেছো তোমাদের জন্য গুড নিউজ। কেননা এখানে তোমাদের ইন্টারভিউ নোটিশ এবং তোমাদের পার্সোনাল ইন্টারভিউ নোটিশ এবং কিছু এক্সামের এখানে সম্পূর্ণ রকম তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো এই ভিডিওটি সম্পূর্ণ রকম এখানে রেজাল্ট এবং ইন্টারভিউ সম্পর্কিত নোটিফিকেশন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। প্লাস তোমরা আজকে কিন্তু অবশ্যই এছাড়া তোমরা প্রত্যেকে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে ভিজিট করে কমিউনিটি পোস্টের মধ্যে যাবে। কমিউনিটি পোস্টের মধ্যে আমরা একটা ফ্রি 100% ফ্রি মক টেস্ট এখানে দিয়েছি, যেটা রেলওয়ের মধ্যে থেকে রেলওয়ে এলপি প্লাস আরপিএফ এসআই টেকনিক্যাল জেই এবং আদার্স পোস্টের জন্য যারা এখানে তোমরা মক টেস্ট দিতে চাইছো তোমরা অবশ্যই এখানে উপরে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমরা মক টেস্ট অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে? অবশ্যই তোমরা যারা আবেদন করেছিলে রেলওয়ে যে কোনো রকম এক্সামের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই মক টেস্টটা দিতে চেষ্টা করবে। দেখো, এখানে আমরা আজকের ভিডিওতে আমরা ২ থেকে ৩-৪টি নোটিফিকেশনের রেজাল্ট সম্পর্কে আলোচনা করব, যেগুলির ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি দেওয়া রয়েছে। দেখো, প্রথমত হচ্ছে তোমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে অর্থাৎ আরবিআই এর তরফ থেকে একটা রিক্রুটমেন্ট হয়েছিল গ্রেড বি পোস্টে। ঠিক আছে? ডেট অফ এক্সামটা হয়েছিল ১৯ তারিখ অক্টোবর ২০২৪। ঠিক আছে? এখন তোমাদের প্রেস টুর জন্য এখানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যারা ইন্টারভিউর জন্য অ্যাটেন্ড করতে পারবে তাদের লিস্ট কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে? সম্পূর্ণ রকম শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের নাম দেওয়া হয়েছে যারা ইন্টারভিউর মধ্যে বসতে পারবে। তো এই টেস্ট টুর এক্সামটা হয়েছিল তোমাদের এখানে ১৯ তারিখ অক্টোবর ২০২৪ গ্রেড বি জেনারেল পোস্টে। তো এই পোস্টগুলির মধ্যে তোমাদের সম্পূর্ণ রুল নাম্বার যে রয়েছে সবার রুল নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে? টোটাল পোস্ট ছিল এখানে ৯৪টি এবং এখানে কিন্তু সবার কিন্তু রুল নাম্বারগুলি দেওয়া রয়েছে। তোমরা যারা যেখান থেকেই আবেদন করো না কেন, ত্রিপুরা থেকে যারা আবেদন করেছো, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করেছো, তোমরা প্রত্যেকে কিন্তু এই রুল নাম্বারগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে? এখানে সবার রুল নাম্বার কিন্তু দেয়া রয়েছে। তোমাদের যাদের এখানে রুল নাম্বারগুলো রয়েছে তোমরা কিন্তু নেক্সট টাইম ইন্টারভিউ হবে। ঠিক আছে? ইন্টারভিউ হবে, ইন্টারভিউর জন্য তোমরা ওয়েট করতে হবে। ইন্টারভিউ কবে নাগাদ হবে, কি বিষয় থাকবে এগুলো সবগুলির ডিটেইলস কিন্তু তোমরা আরবিআই এর ওয়েবসাইট থেকেই তোমরা এখানে পেয়ে যাবে, অথবা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন থাকবে এবং আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। অথবা তোমরা কিন্তু এখানে জিমেইল এর মধ্যে তোমাদের আরবিআই এর তরফ থেকে জিমেইল এর মাধ্যমে তোমাদের নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এটা হচ্ছে ১ম নোটিফিকেশন। আচ্ছা, ২য় নোটিফিকেশনটা হচ্ছে তোমাদের এখানে দেখো সম্পূর্ণ রকম তোমাদের কি বলা হচ্ছে, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে ১০০টি পোস্টে এমপিডব্লিউ, ঠিক আছে? এমপিডব্লিউ পোস্টে নিয়োগ করা হয়েছিল। তো এমপিডব্লিউ পোস্টে যে এখানে নিয়োগ করা হয়েছিল, এই পোস্টের মধ্যে টোটাল কতজন ক্যান্ডিডেট এখানে আবেদন করেছিল আমরা তোমাদের এখানে ডিটেইলস দেখিয়ে দিচ্ছি। দেখো, সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওয়েস্ট ত্রিপুরা থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে, এখানে তোদের এমপিডব্লিউ পোস্টে কিছুদিন আগে কিন্তু একটা রিক্রুটমেন্ট হয়েছিল যার ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি রয়েছে। এখানে টোটাল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছে ২০৯৪টি ক্যান্ডিডেটস এখানে অ্যাপ্লিকেশন করেছে। ঠিক আছে? ২০৯৪ জন ক্যান্ডিডেট এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করেছে সম্পূর্ণ ত্রিপুরার মধ্যে থেকে। এর মধ্যে থেকে ১,৪৪১ জন স্টুডেন্টকে এখানে সম্পূর্ণ সাকসেসফুলি এখানে এলিজিবল করা হয়েছে এবং ৬৫৩ জন স্টুডেন্টকে এখানে অ্যাকসেপ্ট করা হয়নি, অর্থাৎ অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে। কেন এই অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে? হয়তোবা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ নোটিফিকেশন অ্যাকর্ডিং এখানে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে তোমাদের এমপিডব্লিউ পোস্টের মধ্যে যে রিক্রুটমেন্টটা হয়েছিল, যেখানে তোমরা মেল ফিমেল সবাই আবেদন করতে পেরেছো, এই পোস্টের মধ্যে যে কোয়ালিফিকেশন এজ লিমিট প্লাস যেটাই রাখা হয়েছে এই অনুযায়ী যাদের ইনএলিজিবল রয়েছে তাদের টোটাল সংখ্যাটা হচ্ছে ৬৫৩ জন ক্যান্ডিডেট। ঠিক আছে? তো এখানে টোটালি এখন কিন্তু ১,৪৪১ জন ক্যান্ডিডেটের, ঠিক আছে? ১,৪৪১ জন ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের প্রত্যেকে কিন্তু এখানে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে? রিটেন এক্সামটা অ্যাটেন্ড করতে পারবে এবং ৬৫৩ জন স্টুডেন্ট যারা তোমাদের ইনএলিজিবল করা হয়েছে, তোমাদের কিভাবে বুঝবে কারা ইনএলিজিবল রয়েছে? একটু নিচের দিকে আসলে তোমরা সম্পূর্ণ তোমাদের নামগুলি এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে? এখানে সম্পূর্ণ তোমাদের নামগুলি এখানে উল্লেখ করা হয়েছে। এখানে দেখো, এখানে সম্পূর্ণ তোমাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারগুলো উল্লেখ করা রয়েছে। এখানে টোটাল সবার কিন্তু নাম এখানে রয়েছে। তোমরা এখান থেকে
চেক আউট করে নেবে যে তোমাদের নামটা রয়েছে কিনা। যদি তোমাদের নামটা যদি এখানে থাকে সেক্ষেত্রে তোমরা এমপিডব্লিউ সেখানে গিয়ে অর্থাৎ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে গিয়ে তোমরা তোমাদের যে ডকুমেন্টস রয়েছে ডকুমেন্টটা রিসাবমিট করে তোমরা এখানে নিতে পারো। ঠিক আছে? আদারওয়াইজ এখানে যাদের নাম রয়েছে তোমাদের অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে, না হলে কিন্তু তোমরা এখানে এক্সামের মধ্যে অ্যাটেন্ড করতে পারবে না। ঠিক আছে? এবং এখানে যাদের নাম নেই অর্থাৎ 1441 জন ক্যান্ডিডেট তোমাদের কিন্তু নাম নেই এই নোটিফিকেশনটার মধ্যে। তো তোমাদের কি করতে হবে? তোমাদের কোনো কিছুই করতে হবে না। তোমরা কিন্তু ডাইরেক্টলি এখানে ইন্টারভিউ কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় নোটিফিকেশন। এই নোটিফিকেশনের মধ্যে আমরা এখানে বলেছি যে তোমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে তোমাদের টোটালি কতজন অ্যাপ্লিকেশন করেছো প্লাস তোমাদের এক্সাম কবে হবে এটা সম্পর্কে তোমাদের এখানে বলে দিই। এক্সামটা যখনই হবে তোমাদের আমরা নেক্সট টাইম কিন্তু নোটিফিকেশনের থ্রুতে আমরা জানিয়ে দেবো। ঠিক আছে? তো এটা হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে থেকে। এরপর যারা এখানে দেখো সোপেদের মধ্যে থেকে যারা অ্যাপ্লিকেশন করেছো, সোপেদের মধ্যে থেকে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন কিন্তু হয়েছে। এর মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছো তোমাদের মধ্যে এখানে দেখো 12 তারিখ 11 মাস 2024 একটা নোটিফিকেশন দেওয়া হচ্ছে যেখানে তোমাদের শিডিউল অফ পার্সোনাল ইন্টারভিউর জন্য এখানে বলা হচ্ছে কোথায় ইন্টারভিউটা হবে। এখানে সোপেদ হেডকোয়ার্টার ইন্দ্রনগর আগরতলা 799006 এই জায়গায় তোমাদের হবে। কি পোস্ট, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি কত? দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সম্পর্কে এখানে দেওয়া রয়েছে 07/2023-2024 এর আন্ডারে ডিপার্টমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন হচ্ছে পিডাব্লিউডি এর মধ্যে তোমরা যারা এই তিনটি পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমাদের এক্সাম ডেট অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউর যে ডেটগুলি এগুলি সবগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এর মধ্যে থেকে কাদের কোন ডেটে হবে দেখো, সিরিয়াল নাম্বার 1 থেকে 25 পর্যন্ত হবে তোমাদের সকাল 11টা থেকে স্টার্ট হবে। এরপর দুপুর 2টা থেকে 26 থেকে 50 পর্যন্ত হবে। এটা 19 তারিখ 11 মাস 2024 হবে। এরপর 20 তারিখ 11 মাস 2024 হবে তোমাদের 11টা থেকে শুরু হবে 51 থেকে 75 নাম্বার সিরিয়াল নাম্বার, 76 থেকে 100 পর্যন্ত এখানে হবে 2টা পিএম এর মধ্যে। এরপর 21 তারিখ হবে। এইভাবে কিন্তু তোমাদের সম্পূর্ণ এক্সাম কাদের কিভাবে হবে এটা সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে? তো এই লিস্টটা তোমরা কোথা থেকে পাবে? দেখো একটু নিচের দিকে যখনই তোমরা নামবে, নিচের দিকে নামার পর কিন্তু তোমরা এটা দেখতে পারবে। আর এখানে তোমাদের বলে রাখি, এখানে ইন্টারভিউ যে রয়েছে, ইন্টারভিউটা এখানে কত তারিখ হবে? ইন্টারভিউ এখানে যে ডেটগুলো রয়েছে এই ডেটে হবে এবং কোথায় হবে সেটা সম্পর্কেও দেখিয়ে দিয়েছি। এখন দেখো এখানে যাদের এখানে নাম রয়েছে, দেখো প্রথমত এখানে এলিজিবল ক্যান্ডিডেটস ফর উপরে এখানে পোস্টের নামটা লেখা হয়েছে এবং অ্যাপ্লিকেশন নাম্বার এবং তোমাদের কাস্ট, ফাদার্স নেম এবং তোমাদের নাম এখানে রয়েছে। তোমাদের সিরিয়াল নাম্বার এখানে সাইডে এখানে প্রথমে সিরিয়াল নাম্বারগুলো রয়েছে। এই সিরিয়াল নাম্বার অনুসারে কিন্তু তোমাদের এক্সামের মধ্যে অ্যাটেন্ড করতে হবে এবং এই পিডিএফ লিঙ্কটা তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। এই ডেসক্রিপশন বক্স থেকে তোমরা এই যে পিডিএফটা রয়েছে পিডিএফটা ডাউনলোড করে তোমরা অবশ্যই দেখে নেবে সবাই তোমাদের নাম এখানে রয়েছে কিনা। ঠিক আছে? যাদের নাম রয়েছে তোমরা কিন্তু অবশ্যই যে ডেট রয়েছে ওই ডেটে কিন্তু তোমরা এখানে পার্সোনাল ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের সুপারদের মধ্যে থেকে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি। এরপর রয়েছে তোমাদের এরপর নেক্সট নোটিফিকেশন হচ্ছে তোমাদের টিপিএসসির মাধ্যমে একটা নোটিফিকেশন দেওয়া হচ্ছে 14ই নভেম্বর 2024। এই নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 14/2022 অর্থাৎ 2022 অর্থবর্ষে যারা এখানে আবেদন করেছিলে 2022 অর্থবর্ষে যারা এখানে আবেদন করেছিলে কোন পোস্টে কম্বাইন এক্সামের মতো তোমরা যারা আবেদন করেছিলে এখানে আন্ডার গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে তোমরা যারা আবেদন করেছিলে এখানে তোমাদের সম্পূর্ণ রকম রেজাল্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে? মেইন এক্সামের রেজাল্টটা এখানে দেওয়া হয়েছিল 19 তারিখ 11 মাস 2023 অর্থবর্ষে। এখন এখন তোমাদের পার্সোনাল ইন্টারভিউ যেটা রয়েছে অর্থাৎ ইন্টারভিউটা হবে। এই ইন্টারভিউটা হবে তোমাদের 6 জানুয়ারি 2025। ঠিক আছে? 6 জানুয়ারি 2025 আগরতলার মধ্যে এই ইন্টারভিউটা হবে। এখন এই ইন্টারভিউর মধ্যে তোমরা কারা এখানে এলিজিবল রয়েছে তোমাদের সম্পূর্ণ রুল নাম্বারগুলি এখানে দেওয়া রয়েছে। এখানে রুল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারগুলি এগুলো সবগুলি এখানে দেওয়া রয়েছে 2 পেজের। ঠিক আছে? এখানে তোমাদের যদি এখানে রুল নাম্বার অথবা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারগুলি যদি এখানে মেনশন করা থাকে সেক্ষেত্রে তোমরা এই পোস্টের মধ্যে এলিজিবল রয়েছে। তোমরা অবশ্যই পার্সোনাল ইন্টারভিউটা তোমরা অ্যাটেন্ড করবে। ঠিক আছে? তো এখানে সম্পূর্ণ ডিটেইলসগুলি এখানে দেওয়া রয়েছে। তোমরা এই পিডিএফগুলি চাইলে তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে ক্লিক করে তোমরা অবশ্যই সবাই কিন্তু ডাউনলোড করে নিতে পারো।
তো এই হচ্ছে আজকের নোটিফিকেশন। তো আজকের নোটিফিকেশনের মধ্যে আমরা প্রথমত এখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে এখানে 94 টি ভ্যাকেন্সির মাধ্যমে যে রিক্রুটমেন্টটা হয়েছিল, এর সম্পূর্ণ ইন্টারভিউর জন্য এখানে এলিজিবল ক্যান্ডিডেট যাদের রয়েছে তোমাদের নাম এখানে উল্লেখ করা রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এলিজিবল, তাহলে তোমরা এখানে ইন্টারভিউটা অ্যাটেন্ড করবে। এটা হচ্ছে তোমাদের লাস্ট চান্স। এরপর সেকেন্ড নোটিফিকেশনটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডাইরেক্টর অফ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে এমপিডব্লিউ এর মধ্যে যারা আবেদন করেছো তোমাদের এক্সাম সম্পর্কিত নোটিফিকেশন দিয়েছি। তৃতীয়ত হচ্ছে তোমাদের টিপিএস এর মাধ্যমে এখানে হবে। ঠিক আছে? চতুর্থত হচ্ছে তোমাদের এখানে সুপারদের মাধ্যমে যারা আবেদন করেছিলে, কোন পোস্টে এখানে পোস্টের নাম উল্লেখ করা হয়েছে এবং ইন্টারভিউ ডেট উল্লেখ করা হয়েছে। তোমরা অবশ্যই ইন্টারভিউগুলি অ্যাটেন্ড করবে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা যারা যেকোনো পোস্টগুলির মধ্যে তোমরা আবেদন করো না কেন, অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলগুলিকে কিন্তু ফলো করে রাখবে। কারণ আমাদের চ্যানেলের মধ্যে আমরা টাইম টু টাইম সমস্ত ভিডিওর আপডেটগুলি, সমস্ত রেজাল্টের আপডেটগুলি কিন্তু এখানে দিয়ে থাকি। ঠিক আছে? অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়।